দাসী আর মুমিনের মায়ের পার্থক্যতে হবে আপনার চেহারা ঢাকা আর না ঢাকা নিয়ে। যদি দাসী হয় চেহারা ঢাকা হবে না, যদি দাসী না হয় তাহলে চেহারা ঢাকা হবে। রসুল বাহনে বসাইয়া তার স্ত্রীকে পর্দার সহিত মদিনা রওনা করলেন। চেহারা ঢাকতে হবে নি? না ঢাকতে হবে না, নাকি হবে? হবে। এবার আমরা বর্ণনা শুনি বাইহাকি শরীফের 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকি আনছেন। তো রাসূল ইন্তেকাল করার পর আবু বকর সিদ্দিক কিন্তু পাশে ছিলেন না, জানেননি আপনারা? আলেমরা জানেন, সাধারণ জনগণ জানেন না। নবী যেদিন ইন্তেকাল করছেন নবীর আশেপাশে আবু বকর সিদ্দিক ছিলেন না। সুনহ নামক একটা জায়গা, সেখানে ছিলেন তিনি। ইন্তেকালের সংবাদ শুনা তাড়াতাড়ি আসছে মদিনায়। মদিনায় আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা তো তার ঘরে। আর আপনারা জানেন এবং জেনে থাকার কথা, না জানলে এখন জানেন, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এবং আম্মাজানের রানের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আবু বকর সিদ্দিক আসছে, এটা আম্মাজানের ঘর মনে করেন। আম্মাজানের ঘরের দরজা, ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রাসূল ইন্তেকাল করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, তো মেয়ের ঘরে ঢুকতে কি অনুমতি